লাইফস্টাইল তরণসের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন, আমি আর মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো মার বান্ধবীরাও আসবে। তো আজকে খুব 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 মজা করবো, তোমরা কিন্তু সাথে থেকো। তো মা এখানে রেডি হচ্ছিল, মা রেডি হয়ে গেলে তারপরে আমরা বেরোবো। তো আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর হচ্ছে ডে 2, দ্বিতীয় দিন। তো কী কী মজা করেছি সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি আর মা কিন্তু বেরিয়েই গেছি অলরেডি। আর জানো তো হঠাৎ করে আমার বান্ধবী ফোন করলো যে তুই কোথায়, আমি আসছি তোর সাথে দেখা করতে। তো আমি তো ওকে বললাম যে সবে বাড়ি থেকে বেরিয়েছি। তো দেখো ও চলে এসেছে আমার সাথে দেখা করতে। কি বলো তো, আমাদের সবারই একসাথে বেরোনোর একটা কথা ছিল, বাট কিছু কারণবশত আর আমাদের একসাথে বেরোনো হয়নি। ও যেহেতু জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে এসেছে, তো তার জন্য আমার সাথে দেখা করবে। তো দেখো দেখা হয়েও গেল, আমরা একসাথে কিন্তু কিছু ঠাকুরও দেখেছি। দেন তারপরে কিন্তু মার বান্ধবীদের সাথে বেরিয়েছিলাম। আর জানো তো আমরা বান্ধবীরা যখন একসাথে থাকি তখন কিন্তু খুব 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 মজা করি। আর দেখো আমাদের তো গল্প শেষই হচ্ছিল না, মানে কত গল্প জমেছিল। এইদিকে দেখো এটা হচ্ছে ওর মা মানে কাকি, আর এটা হচ্ছে ওর দিদির ছেলে। তো ওরা তিনজন মিলেই বেরিয়েছিল ঘুরতে। তো ওদের সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। এবার আমরা একসাথে মিলে একটু ঠাকুরও দেখতে পারবো, আর আমার বান্ধবীর সাথে আমি একটু ঘুরেও নিতে পারবো। আর আগে আমাদের আগের ব্লগটা দেখেছো পার্ট 1, তাদের তো আমি দেখিয়েছি কিছু কিছু প্যান্ডেলের ছবি। আর এই পার্ট 2তে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে লাগো। আর এটা দেখো আমাদের বাড়ির সামনের প্যান্ডেলের লাইনটা দেখো তোমরা, মানে মানে পুরো রাস্তাটা জুড়ে একদম লাইন। জানো তো এখন কিন্তু বেশি রাতও বাজে না, এই 8টা মতো বাজে। আর হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আগে তোমাদেরকে দূরের প্যান্ডেলগুলো দেখিয়ে আনি। জানো তো এই জগদ্ধাত্রী পুজোর 4টে দিন কিন্তু আমরা খুব 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 মজা করে থাকি। আমরা যেমন দুর্গা পুজোর অপেক্ষায় থাকি যে কবে আসবে, ঠিক কিন্তু জগদ্ধাত্রী পুজোরও অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে। কারণ জানো, কারণ আমাদের এখানটা কিন্তু সারা রাস্তা জুড়ে লাইটিং, প্যান্ডেল জমজমাটি একদম হয়ে থাকে। তো সত্যি আমরা কিন্তু একদম অপেক্ষা করে থাকি যে জগদ্ধাত্রী পুজোটা কবে আসবে। তোমরা এই ভিডিওতে কিন্তু প্যান্ডেলটা বাইরে থেকেই দেখে নাও, আমি নেক্সট ভিডিওতে পুরো ভেতরে গিয়ে একদম তোমাদেরকে মাকেও দেখাবো, পুরো প্যান্ডেলটাও ঘুরিয়ে দেখাবো। তো আজকে তো যেহেতু ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো তাই নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ভালোভাবে প্যান্ডেলটা শেয়ার করব। তো চলো এবার আমরা যে প্যান্ডেলের দিকে যাব, তো সেদিকটাতে যাওয়া যাক। তো তোমাদের তো বলেইছি যে সুন্দর সুন্দর আরও প্যান্ডেল কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এটা দেখো আমাদের রাস্তার গলিটা কি সুন্দর সেজে আছে। তো চলো। আর দেখো রাস্তার দুধারে দোকানপাট, ওপরে টুনি দিয়ে সাজানো, মানে সত্যি দারুণ লাগছে। মানে আমাদের এই রাস্তাটা কিন্তু চেনাই যাচ্ছে না। আর জানো তো 4 দিন পর একদম সবাই যখন চলে যাবে, লাইটিং ফাইটিং খুলে দেওয়া হবে, তখন না সত্যিই খুব খারাপ লাগে। আর জানো তো এই জগদ্ধাত্রী পুজোটার সময় কিন্তু যাদের সাথেও দেখা হয় না, যারা অনেক দূরে থাকে তাদের সাথেও দেখা হয়ে যায়। মানে বন্ধু বান্ধবী বলো, আত্মীয় স্বজন বলো, মানে আমরা কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর 4টে দিন খুবই মজা করে থাকি। সেটা তোমরা আমাদের এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো আমি, আমার বান্ধবী, আমার মা, আমরা হচ্ছে কি সবাই মিলে এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। তো তোমাদের সাথেও কিন্তু সেই প্যান্ডেলটা শেয়ার করব। আশা করি তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। জানো তো জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। জানি না পরের 2টো দিন কতটা ভিড় হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো সেই সব কিছুই। তো এবার হচ্ছে কি আমরা হচ্ছে মাঠের দিকে যাচ্ছি। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো তোমাদের সাথে কিন্তু এরপরে যে নেক্সট ভিডিওটা আসবে সেই ভিডিওতে কিন্তু আমি পুরো মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার পক্ষে যতটা সম্ভব হয়। কারণ কি পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। কারণ জানো তো আমাদের এখানে এতগুলো পুজো হয় যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো একদমই সম্ভব নয়। তাই আমি 4 দিনের 4টে ভিডিও করেছি। তো তোমাদেরকে সেখানে সব কিছু ডিটেলসে দেখাবো, সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোও দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা কিন্তু ভিডিওগুলো খুব এনজয় করবে। তো তোমরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি আর আমার বান্ধবী একটু মেলার মাঠে যাচ্ছিলাম, যেহেতু ও হচ্ছে গিয়ে ও দিদির ছেলের জন্য একটা মার্শম্যালো কিনবে, তো সেটাই কিনতে যাচ্ছিলাম। দেন তারপরে আমরা কিন্তু ঠাকুর দেখতে প্যান্ডেলের দিকে যাবো। আর এই দিকে তো আমরা মেলার মাঠ থেকে বেরোতে না বেরোতেই দেখো আমার ছোটোবেলার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল। আর ছোটোবেলার বান্ধবী বলে কথা, কথা কি কিছু কম জমে আছে? তো দেখো আমরা এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, দেন তারপরে ছবি তুলবো। আমাদের তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ও চলে গেছিলো ওর মতো ঠাকুর দেখতে। ও আবার হচ্ছে গিয়ে অন্য আরেকদিন আসবে। তো সেদিন একসাথে খুব 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 মজা করব। তো তার আগে চলো এবার হচ্ছে আমরা প্যান্ডেলের দিকে যাব। তো এত পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিকঠাকভাবে মানে যাওয়া যাচ্ছিল না, তার জন্য একটু লেট হচ্ছিল। তো তোমরা কিন্তু ভিডিওগুলো কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, ধামাকাদার কিন্তু মজার ভিডিও। আর এখানের এই লাইটিংটা দেখো, এটা কিন্তু অসাধারণ লাইটিং। আর জানো তো এই কয়দিন আমার পুজোতে ঘুরে ঘুরে পুরো ঠান্ডা লেগে গেছে একদম।
আশা করি তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা শুধু ভিড়টা দেখো কি পরিমাণে ভিড়। আর জানো তো আমাদের এখানে কিন্তু সব সময় যেন ঠিক এতটাই ভিড় থাকে জগদ্ধাত্রী পুজোর সময়। আসলে সারা রাত জেগে সবাই ঠাকুর দেখে, খুব মজা করে। জানো তো এই জগদ্ধাত্রী পুজো যখন আসবে সেই আসার আগে আগেও কিন্তু খুব মজা লাগে। যখন এই বাঁশ ফেলানো, প্যান্ডেল স্টার্ট হয়, টুনি লাইট লাগানো, মানে সমস্ত কিছু সত্যি মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমরা নেক্সট প্যানেলের কাছাকাছি চলেও এসেছি। আর এটা দেখো, এটা হচ্ছে ওখানকার লাইটিংটা কিন্তু অসাধারণ। প্রত্যেকটা জায়গার লাইটিং কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো চলো এবার হচ্ছে কি তোমাদেরকে ওই প্যান্ডেলের দিকে নিয়ে যাই। তো প্যান্ডেলটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমরা হচ্ছে কি যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো তোমাদেরকে জাস্ট প্যান্ডেলের লাইনটা আমি জাস্ট দেখাবো, তোমরা শুধু দেখবে। আর এখানে দেখো আমরা যে কী পরিমাণে মজা করছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সত্যি গল্প, হাসি, ঠাট্টা, মজা, এই দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় তাই না? সত্যি এই পুজো যখন চলে যায় না, তারপরে ভাবলেও খুব কষ্ট লাগে। তো দেখো প্যান্ডেলের ভিড়টা দেখো তোমরা শুধু। আর এই পাশে দেখো, এই পাশে হচ্ছে কি ফাংশন হচ্ছিলো। ছোটো ছোটো পুচকু পুচকু বাচ্চারা কি সুন্দর নাচ করছিল, সত্যি দেখেও কতটা ভালো লাগে। আর জানো তো যে বাড়ির পাশে পুজো হওয়ার কিন্তু একটা সুবিধা আছে, যে আমাদের কিন্তু কোনো প্যান্ডেলে লাইন দিতে হয় না। কারণ দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আর আমাদের পাড়ার সবাই চেনা, আর তাছাড়াও আমাদের কাছে পাস থাকে, তো তার জন্য আর লাইন দিতে হয় না। তোমরা শুধু প্যান্ডেলের ভিড়টা দেখো, লাইনটা দেখো তোমরা। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু খুব সুন্দর নাচ হচ্ছিলো। এদিকটাতে দেখো কত পরিমাণে ভিড় ছিল, মানে সবাই এখানে নাচ দেখছিল। আর ওদিকটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের সেই লাইনটা, কি পরিমাণে ভিড় ছিল। তো চলো এবার হচ্ছে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে গিয়ে প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতর চলে এসেছি। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল সত্যি। তো আমরা এপাশ থেকে এসেছি, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমার বান্ধবী তো দাঁড়িয়ে আছে, চলো ওর মাকে এবার খুঁজে হচ্ছে পাচ্ছে না, ভেতরের তো তার দিকে জন্য তো যাওয়া ও যাক। আসুক, তো তারপরে দেখো একসাথে আমরা সবাই ভেতরের মিলে ভেতরে প্যান্ডেলটা ঢুকবো। কিন্তু দারুণ সুন্দর করেছে, আর কি পরিমাণে ভিড় ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো প্যান্ডেলটা তোমাদের কেমন আর লাগলো দেখো সেটা কিন্তু অবশ্যই প্যান্ডেলের কমেন্ট করে লাইনটা যে জানিও। ঠিক ছেড়েছে, আছে, তো কি চলো এবার হচ্ছে কি পরিমাণে তোমাদের লোকজন প্যান্ডেলটা পুরো ঢুকছে ঘুরিয়ে সব। দেখাই। যাই হোক চলো এবার হচ্ছে ভেতরের দিকে যাওয়া যাক, তোমাদের সাথে পুরো প্যান্ডেলটা শেয়ার করা যাক। তো দেখো প্যান্ডেলের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে মানে কোন জায়গায় কি কি বিখ্যাত সেটা। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা। তো চলো এবার হচ্ছে গিয়ে তোমাদের ভেতরটাও দেখাবো, আর ভেতরের মাটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো আরও ভিডিও আসতে চলেছে, তো সেখানে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে। তো সবগুলো দেখে তারপরে তোমরা জানাবে যে তোমাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখো আমার তো বেসিক্যালি সব কটা প্যান্ডেলই সুন্দর হয়েছে, যে কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে প্রত্যেকটাই দারুণ হয়েছে। কাউকে কম বেশি বলা যায় না, সত্যি দারুণ সুন্দর হয়েছে। তো প্যান্ডেলটা কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা জানিও অবশ্যই। তো চলো এবার হচ্ছে ভেতরের দিকে যাওয়া যাক, তোমাদেরকে এবার মাকে দেখাই। তো চলো, আর এত পরিমাণে ভিড় ছিল যে ঠিকঠাক মতো ভিডিওই করতে পারছিলাম না। তো দেখো ভেতরে এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে দেখাতেই পারছিলাম না। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো এবার হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। যে পরিমাণে ভিড় ছিল তোমরা আশা করি দেখলে সেটা বুঝতেই পারছো। তো চলো এবার মায়ের সামনে যাওয়া যাক, আর মাকেও তোমাদেরকে দেখাবো। তো মা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওপরটা দেখো কি সুন্দর ছাতা মতো ডেকোরেশন করেছিল, আমার কিন্তু বেসিক্যালি দারুণ লেগেছে, কি সুন্দর লাগছিল। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে মা। তো দাঁড়াও মাকে ভালো করে তোমাদেরকে দেখাই। আর চারিদিকের ডেকোরেশনটা দেখো, চারিদিকটাও কিন্তু বিশাল কালারফুল ছিল, আমার কিন্তু দারুণ লেগেছে চারিদিকটা। তো এখানটাতে দাঁড়িয়ে তো দেখো আমি আর আমার বান্ধবী একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমাদের মা। তো মাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, খুব সুন্দর তাই না? তো চলো এবার এই প্যান্ডেল থেকে বেরোনো যাক, এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাব। তো দেখো এত পরিমাণে ভিড় যে আমরা ঠিকঠাকভাবে বেরোতেই পারছিলাম না। আর দেখো ও যাচ্ছে হচ্ছে গিয়ে আমি তোমাদের পার্ট 1 এর যেই ঠাকুরগুলো দেখিয়েছি প্যান্ডেলগুলো, সেই প্যান্ডেলগুলো দেখতে। সেগুলো তো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আমি তোমাদেরকে এবার অন্য প্যান্ডেল শেয়ার করব। তো তার জন্য আমি এবার অন্য জায়গার দিকে যাব প্যান্ডেল দেখাতে। আর ও হচ্ছে গিয়ে অন্য জায়গায় যাবে। তো সেজন্যই ও বলছিল যে টাটা বলে দিচ্ছিল। তো আমিও বলছিলাম যে আমাদের বাড়িতে যাস, সেই সব কিছুই। আর দেখো আমাদের মানে বেরোতে না বেরোতে আমাদের ছবি তোলা আর শেষ হচ্ছে না। যেহেতু দেখো বান্ধবীর সাথে দেখা, আর ছবি তুলবো না সেটা তো কখনো হতেই পারে না। আর এদিকে দেখো এত
সুন্দর একটা ঝর্ণা, দারুণ লাগছিলো। ওটা লাইট পড়ছিল, কালারফুল লাগছিলো, সত্যিই দারুণ লাগছিলো। তো দেখো এবার আমরা চলে এসেছি এবার অন্য জায়গায় ঠাকুর দেখতে। আর এইদিকে দেখো, তো এবার হচ্ছে কি আমার মায়ের বান্ধবীদের সাথে বেরিয়েছি। তো এই যে হচ্ছে মা আর মার 2 বান্ধবী, আর সামনে হচ্ছে কি আরেকজন আছে, আর আমি বসা ছিলাম, আর পেছনে আরেকটা ভাই ছিল। তো হাই, আমরা এখন ঠাকুর দেখতে বেরোলাম তাই আমরা দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি এবং কোন ঠাকুর দেখছি। তো আরেকটা প্যান্ডেল দেখার জন্য আমরা চলে এসেছি, আর এটা একটু দূরে আমাদের বাড়ি থেকে, তাই আমরা একটু এসেছিলাম ভ্যানে করে। তো এবার আমরা ভ্যানের ভাড়াটা দিয়ে নেব। তো তারপরে হচ্ছে কি তোমাদের সাথে প্যান্ডেলগুলো শেয়ার করবো, তাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ সুন্দর লাগবে তোমাদের। আর দেখো আমাদের বাড়ির চারপাশে বেসিক্যালি সমস্ত পুজোটা হয়, আর 2-1টা পুজো যেটা একটু দূরে দূরে হয়, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই আমরা একটু দূরে এসেছি। এবার তো আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি, আর জানো তো সবাই মিলে বেরোনোর কিন্তু মজাই আলাদা, গল্প হাসি ঠাট্টা মজা করতে করতে কিভাবে আমাদের এই যে 4টে দিন কেটে যায় আমরা কিন্তু সেটা বুঝতেই পারি না। কিন্তু জানো তো এই 4টে দিন কাটার পরের দিন না খুব কষ্ট লাগে, যখন সমস্ত কিছু মানে খোলা হয়, প্যান্ডেলগুলো খোলা হয়, লাইটিংগুলো খোলা হয়, সত্যি তখন না খুব খারাপ লাগে যে কি তাড়াতাড়ি পুজোটা কেটে গেল, তাই না? তো চলো এবার হচ্ছে কি তোমাদেরকে নেক্সট প্যান্ডেল দিকে নিয়ে যাই। তো দেখো লাইটিং দেখো, আর কি পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। জানি না দেখতে পারবো কিনা, প্রচুর লাইন। এই কিন্তু প্রচুর লাইন, আমি জানি না দেখতে পারবো কিনা। এখানকার লাইটিংগুলো কিন্তু দারুণ করেছে। তো চলো এবার আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলে। তো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। লাইনে দাঁড়াতে হবে, প্রচুর লাইন, বল বল। প্রচুর লাইন। এখন আমরা লাইনে দাঁড়াবো। হ্যাঁ, লাইনে ধরেছে। এখন আমরা লাইনে দাঁড়াবো, ঠাকুর দর্শন করবো এবং তোমাদের ঠাকুর দেখাবো। জানো তো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, যার জন্য এত পরিমাণে ভিড় ছিল, তোমরা লাইনটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এই প্যান্ডেল পাশে ছোট্ট করে একটা মেলা হচ্ছিল, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাংশন হচ্ছিল, সত্যি দারুণ লাগছিল। মনে হচ্ছিল কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু দাঁড়িয়ে দেখলে তো হবে না, তোমাদের সাথে কিন্তু সব কটা প্যান্ডেল আমাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েও পড়েছি, আর দেখো লাইনে দাঁড়িয়ে কি করছিল, যেহেতু গান বাজছিল সেহেতু মার বান্ধবীরা সবাই নাচানাচি করছিল, সত্যি দারুণ মজা লাগছিল। আমাদের লাইনটা ছেড়ে দিয়েছি, এবার হচ্ছে গিয়ে আমরা ক্রমশ যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেলটা তোমাদের সাথে দেখাবো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো এবার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। তো দেখো প্যান্ডেলটা কিন্তু ধানের ছড়া দিয়ে করেছিল। এই যে এরা আমাদের লাইনে ঢুকতে দেয়নি, অর্ধেক ঢুকতে দিয়ে। তো দেখো আমরা কিন্তু প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি, আর প্যান্ডেলের চারিদিকটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশের থিম ছিল, আর প্যান্ডেলটা কিন্তু সত্যি দারুণ সুন্দর হয়েছে। তো দেখো এখানে কিন্তু কিছু কিছু মূর্তি তৈরি করা, মানে গ্রাম্য পরিবেশের এই যে ভাত রান্না করা সমস্ত কিছু, এখানে তোমরা থিমগুলো দেখলে আশা করি বুঝতে পারবে সত্যি। আর এইটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। আর এখানের এই প্রত্যেকটা মূর্তির কিন্তু নিজস্ব নিজস্ব থিম ছিল, সেটা তোমরা দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। আর এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর একটু জিনিস ছিল, তো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাও তার আগে চলো সব কিছু আগে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এখানে কিন্তু সবকটার বেসিক্যালি একটা একটা করে থিম আছে, তো তোমরা আশা করি বুঝতে পারবে। পুরো প্যান্ডেলটাই কিন্তু দারুণ হয়েছে। এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কতটা এনজয় করছো আমাদের ভিডিওগুলো দেখে সেটাও কিন্তু জানিও। হ্যাঁ, তো চলো এই দেখো এখানে গিয়ে কিন্তু এই থিমটা শেষ হলো, আর এ পাশে দেখো একটা কত সুন্দর কত বড় একটা জাহাজ করা ছিল, আর এদিকে দেখো ছোট ছোট ফুল গাছ লাগানো, সেখানেও কিন্তু ছোট ছোট পুতুল দিয়ে থিম করা আছে। আমার কাছে কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লেগেছে। তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিও দেখাবো। তো মাও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখো দারুণ লাগছিল কিন্তু প্যান্ডেলটার। এই দিকটাতে দেখো, এই দিকটাতে সমুদ্র মতো একটা থিম করেছে, ওটাও দেখাবো। তো এদিকে দেখো মা আর কাকি দুজনে মিলে একটু সেলফি তুলে নিচ্ছিল। আর এদিকটা জাহাজটা দেখো, জাহাজটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে, সত্যি অসাধারণ বানিয়েছিল জাহাজটা। আর এই পাশে থিমটা দেখো, এটা হচ্ছে কি সমুদ্র মতো করেছে, একটা ঢেউ মতো, সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। তো চলো এবার হচ্ছে কি তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো এই হচ্ছে কি মা। তো চলো তোমাদেরকে কাছে থেকে আরও সুন্দর করে দেখিয়ে আনি। এদিকটাতে দেখো বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো ছিল, সত্যি গ্রাম্য পরিবেশটাই পুরো তুলে ধরেছিল, দারুণ লাগছে, চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে একদম। আর এদিকটাতে দেখো, এদিকটাতে তো মা আছে, আর এদিকটাতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো চলো
এদিকটাতে দেখো কি সুন্দর ঢেউয়ের মাঝে নৌকা নিয়ে বসে আছে, এরকম একটা থিম করেছে পুতুলগুলো দিয়ে, দারুণ লাগছিল কিন্তু এটা দেখতে। তো চলো এবার হচ্ছে কি তোমাদেরকে মাকে দেখাই। এই হচ্ছে মা। তো দেখো কেমন দেখতে হয়েছে ঠাকুরটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো বেসিক্যালি ঠাকুরটা দারুণ সুন্দর লেগেছে। তো এবার হচ্ছে কি আমরা এখান থেকে অন্য প্যান্ডেলে যাব। তো দাঁড়াও, এই প্যান্ডেলে কিন্তু চমক এখনই কিন্তু শেষ হয়নি। তো চলো মাকে আগে প্রণাম করে নিই। তো মা এখন প্রণাম করে নিচ্ছে মাকে। তো তারপরে হচ্ছে কি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই দিকটাতে দেখো সুন্দর সুন্দর কি সুন্দর গাছ লাগানো, ফুল গাছ লাগানো। আর এই দিকটাতে দেখো, এই দিকটাতেও কিন্তু সুন্দর সুন্দর মূর্তি করা। এই দিকটাতে তোমরা দেখলেই বুঝবে এক একটা থিমের ওপর মূর্তি করা। বলো এইগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো মাছ বিক্রি করছে, দেখলেই তোমরা বুঝতে পারবে এক একটা থিম যে কিসের ওপর করা আছে। তো এটা হচ্ছে কি মাছ বিক্রি করছে, তোমাদের তো বলবি কি দারুণ দেখতে লাগছে তাই না। আর এই দিকটাতে দেখো, এইখানটাতে হচ্ছে কি মুদি দোকান করেছে, যে মুদি সদাই সমস্ত কিছু বিক্রি করছে। লঙ্কা, তারপর ডাল ঠাল, তেল চাল, এখানে সমস্ত কিছু রাখা আছে। সত্যি কি কিউট দেখতে লাগছে। আর এখানে হচ্ছে সবজি বিক্রি করছে। তো তোমরা থিমগুলো দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে সমস্ত কিছুটাই। তো এখানটাতে আর বেশি দেরি করবো না, এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাব। তো চলো যাওয়া যাক। আর এই দিকটাতে তোমাদেরকে আর একবার ঘুরিয়ে দেখাই সমস্ত কিছু। এখানটাতে দেখো দারুণ লাগছে ফুল গাছগুলো, আর ওখানটাতে তো মা আছেই। তো চলো এবার হচ্ছে কি নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমাদের অশোকনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজো, অশোকনগর এর জন্যই গর্বিত। আমার বান্ধবীরা ভালো বলতে চন্দননগর পারে। বিখ্যাত নাম হয়েছে সবাই জানে, কিন্তু চন্দননগরের মতো অত সুন্দর না হলেও অশোকনগর কমতি নয়। আপনারা আসুন, এটাকে দ্বিতীয় চন্দননগরই বলে। হ্যাঁ আপনারা আসুন দেখবেন। এবং প্রতি বছরই হয় এখানে, নবমীতে পুজো হয়, নবমী থেকে শুরু। যখন চন্দননগরের শেষ তখন এখানে শুরু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, দারুণ বলেছো। আমরা এই কিন্তু মিঠুদি, প্যানেল ধান থেকে ক্ষেতটা বেরিয়ে তুলে গেছি। আর নিলাম। প্যানেলের পাশে দেখো চারিদিকে দুই দিকে ধান ক্ষেত কিরকম দেখো হলুদ কোথায় হয়ে আছে, ঠাকুর দেখতে দেখতে কি এসেছি ভালো আমরা, লাগছে। তো দুধারে ধান আর ক্ষেত। বেশি কিছু বলবো না, চলো এবার এই একদম তো, ডাইরেক্ট হ্যাঁ। নেক্সট প্যানেলে গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা নেক্সট প্যানেলের দিকে চলে এসেছি। আর এই প্যানেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই প্যানেলটা তো আমার তো দারুণ লেগেছে, প্রত্যেকটা প্যানেলই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বলবে ভালো হয়েছে। তো দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল। তো চলো এবার হচ্ছে আমরা প্যান্ডেলের ভেতরে যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এই প্যান্ডেলটা দেখো বাইরে থেকে তো দারুণ সুন্দর দেখতে লাগছিলো, সত্যি চোখ যেন একদম জুড়িয়ে যাচ্ছিলো। আমার তো দারুণ দারুণ লেগেছে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার হচ্ছে কি প্যান্ডেলে যাই। তো প্যান্ডেলটা তোমাদের সাথে পুরো ঘুরে দেখার। প্যান্ডেলের লাইনটা দেখো, এই প্যান্ডেলেও কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়েছিল। দেখো এটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই এটা তো আমাদের একটু লাইন দিয়ে দেখতেই হবে তাই না। লাইন দিয়ে কিন্তু এরকম ঠাকুর দেখার কিন্তু মজা আলাদা তাই না। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখো আমরা কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি, কি পরিমাণে ভিড় ছিল দেখো। তোমরা জগদ্ধাত্রী পুজোয় কটা ঠাকুর দেখলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে যতগুলো পুজো হয় আমরা তো বেসিক্যালি প্রায় সব কটাই দেখে ফেলেছি। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আর লাইনে দাঁড়িয়ে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ, লাইনটা একটু ছেড়েছে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাই আমরা। আর কি পরিমাণে যে ভিড় ছিল তোমাদেরকে কি বলবে, এই দুদিন ধরে না ভালো ভিড় হচ্ছে। ও মা আর আমি হচ্ছে সামনে চলে এসেছি, আর হচ্ছে কি মানি কাকি ওরা হচ্ছে কি পেছন দিকটাতে একটু পড়ে গেছিলো মার বান্ধবীরা। তো যেহেতু আবার একসাথেই আছি তো গিয়ে আবার মণ্ডপে দেখা হয়ে যাবে। মানে এত পরিমাণে ভিড় ছিল, কে কোথায় দাঁড়িয়েছে মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো আমরা তো মণ্ডপের ভেতরে প্রায় চলেই এসেছি। তো ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, এই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছিলো, এতটাই ভিড় ছিল। আর প্রথমে মণ্ডপে ঢুকেই তো আমার রিয়াকশানটা ছিল একদম অবাক হয়ে যাওয়ার মতো, মানে ঠাকুরটা এত পরিমাণে সুন্দর হয়েছে আমি তোমাদেরকে কি বলবো। আমার তো ঠাকুরটা দারুণ লেগেছে। তো তোমাদেরকে আমি কাছ থেকে ঠাকুরটা দেখাবো, আমার তো সত্যিই দারুণ লেগেছে ঠাকুরটা। আর আমি তো আমার মাকে বারবার বলছি দেখো মা কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। সত্যি আমার ঠাকুরটা দারুণ লেগেছে। এই প্যান্ডেলটাতে ঢুকে তো আমার বেরোতে ইচ্ছাই করছিল না, এত সুন্দর লেগেছে ঠাকুরটা। আর এই হচ্ছে এই প্যান্ডেলের মা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি। আমার তো সত্যি কথা বলতে দারুণ সুন্দর লেগেছে। তো চলো এবার পুরো ভিডিওটা দেখতে লাগো। তো দেখো আমি আর মা এখানে দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। দেন তারপরে আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে নেক্সট প্যান্ডেলের দিকে যাব। তো নেক্সট কিন্তু আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখতে থাকবে। জানো তো যত সময় বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল। এইদিকে দেখো আমার এত গরম লেগেছে হেঁটে হেঁটে যে আমি ওড়না দিয়ে হাওয়া খাচ্ছিলাম। আর মানে যত সময় বাড়ছিল তত প্যান্ডেলের ভিড়টাও বাড়ছিল। যেহেতু প্যান্ডেলগুলো তো দারুণ সুন্দর হয়েছে তাই না, মানুষ কি আর না দেখে থাকতে পারে।
এদিকে দেখো আমার মা আর বান্ধবীরা মিলে একদম রিলস বানাচ্ছে প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের কারুকার্যটা কিন্তু তোমাদের দেখাবো। ওপরে কারুকার্যটা দেখ, ওপরেরটা কিন্তু আমার দারুণ লেগেছে, সত্যি কথা। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো চলো অন্য প্যান্ডেলের দিকেও যাবো। আর তার আগে জানো তো, সত্যি বান্ধবীরা মিলে এক জায়গায় থাকলে কিন্তু সেই মজাটাই কিন্তু আলাদা। যেমন আমার বান্ধবী যখন ছিল, আমিও কিন্তু খুব 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 মজা করেছিলাম। আর এখানে মার বান্ধবীরা মিলে 4 জনে মিলে খুব মজা করছে। আর এই ওপরের ডেকোরেশনটা তো তোমাদেরকে আমি আগেও দেখালাম, তো সত্যি দারুণ সুন্দর লেগেছে। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। দেখো দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি নেক্সট প্যান্ডেলের দিকে। ওই প্যান্ডেলটার থেকে আরেকটু মানে কিছুটা হেঁটে গেলেই আরেকটা প্যান্ডেল ছিল। তো দেখো, আর জানো তো আমি হচ্ছে হিল পরে ঠাকুর দেখতে গেছিলাম। তো কার কার আমার মতো অবস্থা বলে, হিল পরে কতটা যে হেঁটেছি, তারপরে আমি আর হাঁটতে পারছি না। আমি যেখানেই রাস্তায় পাশে বসার জায়গা দেখছি আমি গিয়ে বসে বলছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ এত পরিমাণে পায়ে ব্যথা করছিল। আর নতুন জুতো পরলে পায়ে তো ঠোসকা পড়বে, এটা তো জানা কথা, তোমরা জানো। এদিকে দেখো আমি পুরো হাঁপিয়ে গেছি, একদম বসে পড়েছি। চলো এবার নেক্সট প্যানেলের দিকে যাওয়া যাক। আর বসলে চলবে না। তো লাইটিংগুলো দেখো দারুণ লাগছিল কিন্তু এখানে। আর এখানে পুচকি বাচ্চাটা দেখো এত ভিড়ের মাঝে সবার মাঝে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে ঠাকুর দেখতে যাবে বলে। কি ভালো যে লাগছে, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর দেখতে লাগছিল। এদিকে দেখো কাকি ওরা দাঁড়িয়েছিল তো আমাদের জন্য। তো চলো এবার আমরা প্যান্ডেলের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে লাইটিংটা দেখো, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এইখানে প্যান্ডেলের পাশে জানো মাঠে ছোট্ট করে একটু মেলাও বসেছিল। ছোট্ট বললেও চলে না, বেশ তাও ভালোই মেলা বসেছিল। আর এখানে জানো তো প্যান্ডেলের থিম কী ছিল? এখানের প্যান্ডেলের থিম কিন্তু ছিল বুর্জ খলিফা। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো লাইটিংটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তোমাদের তো বলেইছি যে সব জায়গায় কিন্তু ফাংশন হচ্ছিল। আর এখানে দেখো মাঠে কিন্তু বেশ ভালোই লোক ছিল। তো চলো তোমাদের সব কিছু ঘুরে দেখাবো। তার আগে চলো আমরা প্যান্ডেলের ভেতরটা দিয়ে আগে ঘুরে আসি। তো দেখো বুর্জ খলিফাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আর প্যান্ডেলের ঠাকুরটাও কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর এই হচ্ছে কি তোমার ঠাকুরটা, তো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানি। আর উপরে দেখো ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু দারুণ হয়েছে। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটাও কিন্তু সত্যি দারুণ হয়েছে। এই পুচকি বাচ্চাটা দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে প্যান্ডেলের ভেতরটা। তো ঠাকুর দেখাতে আমাদের হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়েও গেছি। তো এবার আমরা যাব অন্য একটা প্যান্ডেলের দিকে। তো দেখো এখানে যেহেতু গান বাজছিল, তাই দেখো আর বান্ধবীরা সবাই নাচা স্টার্ট করে দিয়েছিল। সত্যি বান্ধবীরা একসাথে থাকলে সত্যি কত না মজা হয়, তাই না? এইখানে জানো তো যেহেতু ফাংশন হচ্ছিল, গান বাজছিল, সেই গানের তালে তালে নাচ করাও স্টার্ট করে দিয়েছিল। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, তো এখনই বেরিয়ে যাব তো নেক্সট প্যান্ডেলের দিকে। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আমরা এবার ওখান থেকে কিন্তু বেরিয়েও গেছি নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকেও যাওয়া যাক। তো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। আর রাস্তায় বেরোলে কিছু মজা না করলে হয়। দেখো মা আর কাকি দুজনে মিলে রাস্তায় বেরিয়ে বাচ্চাদের মতো করছিল। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা নেক্সট প্যানেলে কাছাকাছি চলে এসেছি। আর এই প্যানেলটা আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা আশা করি সেই ভিডিওটা দেখেছো। এবার দেখো যারা ভালো করে ওটাতে বুঝতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা, তারা ভালো করে দেখে নিও। এই প্যানেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। দেখো আমরা কিন্তু প্যানেলটার সামনে চলে এসেছি। তো তোমাদেরকে এবার প্যানেলটা দেখাই। দেখো প্যান্ডেলটা কিন্তু বেসিক্যালি দারুণ সুন্দর হয়েছিল। তো চলো এবার হচ্ছে কি বেশি আর কথা বলবো না, প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে মায়ের দর্শন করায়। মাও কিন্তু দারুণ সুন্দর দেখতে হচ্ছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকেও গেছি। আর প্যান্ডেলের ভেতরে তোমরা শুধু ভিড়টা দেখো, দেখো প্যান্ডেলের ভেতরে কি পরিমাণে ভিড় ছিল। চলো তোমাদেরকে এবার প্যান্ডেলটা দেখিয়ে আনি, পুরো প্যান্ডেলটা। আর মাকেও তোমাদেরকে দেখাবো। দেখো মা কিন্তু দারুণ সুন্দর দেখতে হচ্ছিলো, আমার তো দারুণ দেখতে লেগেছিল। তো চলো এবার হচ্ছে কি মাকে দেখানো তো হয়েই গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাবো। তো বেরিয়ে এবার আমরা মাঠের দিকে যাব, মেন মাঠের দিকে। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাবো, আমাদের মাঠে কতটা আনন্দ হয়। আর এখানে তো আরেকটা প্যান্ডেল আছে, সেটা তো তোমাদেরকে আমি ডে 1-এর ওই ভিডিওটাতে দেখিয়েছি জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনে, তাই এখানে আর দেখালাম না। আর এখানে সেই প্যান্ডেলের লাইনটা দেখো, কতটা লাইন পড়েছে, কি পরিমাণে যে ভিড় হয়েছিল সেদিন, সত্যি ধারণার বাড়ি সেদিন কিন্তু দারুণ ভিড় হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার হচ্ছে কি আমরা মেন মাঠের দিকে যাব। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মাঠের দিকে চলে এসেছি। এবার হচ্ছে কি মাঠে দেখো, মাঠে তো এত পরিমাণে লোক ছিল যে জায়গা দেওয়া যাচ্ছিল না, কি পরিমাণে। আর এখানে হচ্ছে কি ফাংশন হচ্ছিল মাঠে। আর হ্যাঁ, লাস্টের দিন কিন্তু আমাদের এখানে দারুণ মজা হয়, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। লাস্টের দিন মাঠে একদম জায়গা দেওয়া যায় না, মানে এত পরিমাণে লোকজন থাকে, নাচানাচি হয়। তো এই মাঠের প্যান্ডেল ঠাকুরটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, তো তোমরা তো নিশ্চয়ই দেখেইছো। তো আমরা এবার মাঠে কিছুক্ষণ দাঁড়াবো, দেন তারপরে হচ্ছে বাড়ি যাব। মাঠে একটু ফাংশন গান হচ্ছিলো, তো আমরা এবার একটু গান টান দেখবো। আর আজকে থেকে সবাই নাচা স্টার্ট করে দিয়েছে, কেউ আর লাস্টের দিনের অপেক্ষা করেনি, মানে লাস্টে তো প্রচুর নাচ হয়। তো সেটা তোমরা আশা করি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে।
এখন তো প্রথম দিন থেকেই নাচ শুরু হয়ে গেছে, দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিই। দেখো মার দেখা হয়ে গেছে মার বেস্ট ফ্রেন্ডের সাথে, যেহেতু কাকি এখন বাপের বাড়িতে আছে, কাকিদের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, তাই মাকে আর সময় দিতে পারিনি। আর হচ্ছে আমরা বাড়ি যাওয়ার পথে একটু ভাপা পিঠে নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ভাপা পিঠে খেতে ভালো লাগে, তো তার জন্যই। তো চলো আমরা তো বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 11:15। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। আর যারা পুরনো আছো তারা তো জানো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, তাই তো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।